এক স্বামীজির সিংহ গর্জনে সেদিন কেঁপে উঠেছিল পুরো আমেরিকা। কিন্তু সেই শিকাগো ভাষণের পূর্বে সেই স্বামীজির যে নিদারুণ কষ্ট, সেই কষ্টের কথা খুব কম মানুষই জানে। সালটা ছিল 1893। শিকাগো শহর বিশ্ব ধর্ম মহাসভা বসেছে। কিন্তু ভারতের সেই সন্ন্যাসীর পকেটে নেই কোনো টাকা, নেই আমন্ত্রণ পত্র, আর নেই কোনো পরিচিত মুখ। কখনো দিনের পর দিন না খেয়ে থাকতে হয়েছে। কখনো তিনি রাত কাটিয়েছেন কোনো রেল স্টেশনে, কারণ তাকে হোটেলে ঢুকতে দেয়নি। তার কারণ ছিল তার পোশাক। তবুও কিন্তু তার চোখে ছিল এক অদম্য আত্মবিশ্বাস। কারণ তিনি বিশ্বাস করতেন যে আমি কোনো ব্যক্তি নই, আমি ভারতের আত্মা। সভায় নাম লেখাতে না পারায় তাকে প্রথমে বক্তৃতার সুযোগ দেওয়া হয়নি। শেষ মুহূর্তে এক দয়ালু অধ্যাপকের সহায়তায় তার নাম তালিকাভুক্ত হয়। মঞ্চের পাশে দাঁড়িয়ে তিনি দু চোখ বন্ধ করলেন। মনে পড়ল গুরু শ্রীরামকৃষ্ণের কথা, মনে পড়ল ভারত মায়ের কথা। তিনি জানতেন যে আজ যদি তিনি ব্যর্থ হন, তাহলে গোটা ভারত ব্যর্থ হয়ে যাবে। মঞ্চে তিনি উঠলেন এবং উঠে বললেন মাত্র দুটি শব্দ, মাই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। ব্যাস, এই দুটি শব্দেই 12 সেকেন্ড ধরে উঠে দাঁড়িয়ে হাততালি দিয়েছিল গোটা সভা। কারণ এই সম্ভাষণে ছিল ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা এবং মানবতার ডাক। তিনি বলেছিলেন যে আমি গর্বিত সেই ধর্মের প্রতিনিধি হতে পেরে, যে ধর্ম বিশ্বকে সহনশীলতা ও সর্বধর্ম সমন্বয় শিখিয়েছে। তিনি একেশ্বরবাদ নন, তিনি সহাবস্থানের ধর্ম শেখালেন। তিনি বললেন, ধর্ম মানে ঘৃণা নয়, ধর্ম মানে প্রেম। সভা শেষ হতেই হাজার হাজার মানুষ উঠে দাঁড়িয়ে পড়লেন। সংবাদপত্রে লেখালেখি হলো যে এই মানুষটিকে শোনার পর আর কাউকে শোনার প্রয়োজন নাই। আর আমেরিকা চিনল এই ভারত মাকে, বিশ্ব চিনল হিন্দু দর্শনকে।
যে সন্ন্যাসী না খেয়ে ঘুরেছিলেন রাস্তায়, আজ তার কণ্ঠে জেগে উঠল বিশ্ব চেতনা। তিনি শুধু বক্তা ছিলেন না, তিনি ছিলেন এক যুগের সূচনা। স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণ শুধু একটি বক্তৃতা নয়, এটি ছিল ভারতের আত্মসম্মানের পুনর্জাগরণ। এই ভিডিওতে দেখুন ভাষণের আগের অসহ্য কষ্ট, ঐতিহাসিক সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তার মুহূর্ত, মূল দর্শন এবং মানবতার বাণী, আর বিশ্ববাসীর আবেগঘন সেই প্রতিক্রিয়া। পুরো ভিডিও দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। জয় শ্রীরাম কৃষ্ণ। ধন্যবাদ।